আমি লাস্ট ক্লাসে বলছিলাম বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে কোন সেন্টেন্স বলবো? সারিস বলো। Yes, sir. বাক্যের শেষে যদি এই চিহ্নটা থাকে, আমি যেটা লিখতেছি দেখো, বাক্যের শেষে যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা সেটাকে কোন সেন্টেন্স বলবো? Interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সংজ্ঞা কি জানো তুমি? Yes, sir. বলো তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি হবে? Interrogative sentence সংজ্ঞা এনিওয়ান নো what is অ্যাবাউট your name? What is your name? definition? Oh, what is your name হবে? What is your name? ওটা এক্সাম্পল। আমি তোমাকে বললাম সংজ্ঞার যে ডেফিনেশন যেটা, হোয়াট ইজ ইওর নেম, এটা এক্সাম্পল, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ বলছো তুমি, আমি বলছি তোমাকে সংজ্ঞা বলতে মানে ডেফিনেশন বলতে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা প্রশ্নবোধক বাক্য বলে। মনে আছে? পূর্বের গুলো কিন্তু ভুললে চলবে না, কারণ আজকে আমরা পূর্বে যেগুলো করছো ওগুলো রিকল করার পরে আমরা আমাদের এত যাবৎ ক্যাডেটে যে কোশ্চেন গুলো আসছে ওই কোশ্চেন প্যাটার্ন গুলো পুরো আলোচনা করবে এবং সেগুলো সলভ করার ট্রাই করবো। কিন্তু তোমরা যদি ভুলে যাও পূর্বের গুলো তাহলে আমরা সলভ করতে পারবো না। যদি বাক্যের শেষে এই চিহ্নটা থাকে তাহলে তাকে আমরা কোন সেন্টেন্স বলবো? স্ট্যাক বলো। Yes, sir. বাক্যের শেষে যদি আমরা এই চিহ্নটা দেখতে পাই, এই চিহ্নটা দেখতে পাই তাহলে তাকে আমরা কোন সেন্টেন্স বলবো? Imperative. ইম্পারেটিভ। তুমি ভেবে বলতেছো? ভালো করে দেখো, এই যে এই চিহ্নটা থাকবে Sir, বাক্যের শেষে। exclamatory sentence. Exclamatory sentence. এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পারছো? তোমরা তো দেখছি সব ভুলে গেছো। ভুললে তো চলবে না। বাক্যের প্রথমে মে দিয়ে শুরু হয় কোন সেন্টেন্সে? Optative sentence. রাইট, অপটেটিভ সেন্টেন্স। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কে বলতে পারবে? আচ্ছা আচ্ছা, 1 মিনিট পর স্যার আমি লিভ নিলাম, যদি কোনো সমস্যা হয় দেন ফোন দিয়েন। ওকে, ঠিক আছে। আপনি হোস্ট হিসাবে আছেন, অতএব আমি লিভ নিলাম। ওকে। ঠিক আছে। সারিস বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি তোমার মনে আছে? Assertive sentence এর সংজ্ঞা না স্যার আমার মনে নাই। মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা কার মনে আছে? এনিওয়ান এলস হিয়ার who know about assertive sentence? What is the definition of assertive sentence? How wonderful the বিবৃতিমূলক। No. You said just exclamatory sentence of example. ফয়েজ একটু মাথায় রিকল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা হয় বা বিবৃতিমূলক বাক্য বোঝায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। বুঝতে পারছো? Yes, sir. ওকে। আমরা আজকে একটু সাবজেক্ট এন্ড প্রেডিকেট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট কাকে বলে ইতিমধ্যে তো আমরা বলছি তোমাদেরকে, তাই না? সাবজেক্ট কাকে বলে? মুরসালিন বলো তো সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? মুরসালিন, সাবজেক্ট কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বক্তার মনে ভাব প্রকাশ করা হয় তাকে সাবজেক্ট বলে। হইছে? ইতিহাস সেন্টেন্স ওর সংজ্ঞাটা যেটা বলছে ওটা কি হইছে? না ভুল। বলো তাহলে, কারেক্ট করে বলো মুরসালিন, কি হবে সংজ্ঞাটা? সাবজেক্ট কাকে বলে? ওকে, আমি বলে দিচ্ছি। বলো বলো বলো। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তির নাম বা বস্তু বোঝায় তাকে সাবজেক্ট বলে। সেটাও হলো না, আমি আবার বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে বা কাজ করে
সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে বা কাজ করে সেটাকে আমরা সাবজেক্ট বলবো। মাথা থাকবে? তাহলে আমি একটা বাক্য লিখি, the book is on the table। এখানে সাবজেক্ট কোনটা? এই পুরো বাক্যটায় সাবজেক্ট কোনটা? দা বুক বলো তো। দা বুক তার ওকে, বুক দা বুক সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা আছে? ভার্ব ইজ ইজ, রাইট। কারণ আমরা এর আগে এই উদাহরণটা দিয়েই দেখছি। আর বাকিটা কি? অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যেটা আমরা বলবো সেটাই। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় এইটা না, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। প্রেডিকেট প্রেডিকেট কথাটি আগে কোথাও শুনছো তোমরা? এখন আমরা শিখলাম, প্রথমে শিখছি আমরা সাবজেক্ট। একটি সেন্টেন্সে কোনো ব্যক্তি বা বস্তু যে কার্য সম্পাদন করবে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের সংজ্ঞা অলরেডি আমরা জানি। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। এখন প্রেডিকেট, প্রেডিকেটের বাংলা হচ্ছে কর্ম বা বিধেয়। প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট, কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে। আমি একটা সংজ্ঞাটা লিখছি, তোমরা ক্লিয়ারলি বোর্ড দেখতে পাচ্ছ সবাই? নো স্যার ইয়েস স্যার ওকে, তাহলে আমি কি লিখলাম? কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটাকে প্রেডিকেট বলা হয়। কি বলা হয়? প্রেডিকেট বলা হয় প্রেডিকেট বলা হয়। কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যেটাই বলা হবে সেটাই প্রেডিকেট। ঠিক আছে? ইয়েস স্যার ওকে, হানজালা, হানজালা তুমি বলো তো প্রেডিকেট কাকে বলে? এখন তুমি বলো সংজ্ঞাটা। হানজালা, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার বলো প্রেডিকেট কাকে বলে? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমি আবার বলতেছি, শোনো। এখানে আমি লিখে দিচ্ছি অলরেডি। কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাকেই প্রেডিকেট বলে। কি বলে? তাকে প্রেডিকেট বলে। তাহলে আমি বলি, কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাকে প্রেডিকেট বলে। কি বলে? প্রেডিকেট বলে। এবার বলো তো তুমি, আমি কি বললাম পুরাটা বলো। কোন সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে এটা বলা হবে, যেটা বলা হবে তাকে প্রেডিকেট বলে। রাইট। আর সাবজেক্ট কাকে বলে? কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কিছু উদাহরণ দিব, উদাহরণের সাহায্যে দেখব সাবজেক্ট এন্ড প্রেডিকেট আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা। ঠিক আছে? সবাই কি প্রেডিকেটের সংজ্ঞাটা ক্লিয়ার, ডেফিনেশনটা ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা আছে যে স্যার আমি প্রেডিকেটের সংজ্ঞা বুঝতে পারি নাই, এমন কেউ আছো? ইস্টাক বুঝতে পারছো? মুরসালিন, জি স্যার। ফয়েজ, সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটা উদাহরণের সাহায্যে সাবজেক্ট এন্ড প্রেডিকেটকে আলাদা করব। স্যার সাবজেক্ট এন্ড প্রেডিকেটের সংজ্ঞাটা আরেকবার বলবেন? ওকে, আমি আরেকবার বলি। কোন সেন্টেন্সে
যে ব্যক্তি বা বস্তু, কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। কি বললাম? কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকেই সাবজেক্ট বলে। আর প্রেডিকেট কাকে বলে? সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটাকেই প্রেডিকেট বলে। আব্দুল্লাহ, বুঝতে পারছো? জি স্যার। বলো তো কি বুঝতে পারছো, সাবজেক্ট কাকে বলে? দেখি কেমন পারো। স্যার সাবজেক্টের সংজ্ঞা বলবো? সাবজেক্ট কাকে বলে? ইয়েস, সংজ্ঞা বলবা, ডেফিনেশন বলবা। স্যার সাবজেক্ট হচ্ছে কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাদেরকেই সাবজেক্ট বলে বা তাকে রাইট, সাবজেক্ট বলে। প্রেডিকেট কাকে বলে? প্রেডিকেট কাকে বলে আব্দুল্লাহ? তার প্রেডিকেট হচ্ছে কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বলো। স্যার আরেকবার একটু। কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে সেটাই প্রেডিকেট। কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কাজটা করে, মানে যে কাজটা করে, এখন এই যে আমি এখানে আছি না, আই এম টিচিং ইউ, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। কে শিক্ষা দিচ্ছে? স্যার আপনি স্যার। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে, আমি কি করতেছি? আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দেওয়াটা হচ্ছে প্রেডিকেট। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দিলে পারে একটা বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবা তোমরা। আমি একটু উদাহরণের সাহায্যে লেখার চেষ্টা করি। তাহলে আমি এখানে একটা উদাহরণ যদি লিখি, কি উদাহরণ দেওয়া যায়? একটা বড় উদাহরণ দিই। স্যার এগুলো কি লিখবো? লিখতে পারো, উদাহরণের সাহায্যে লিখতে পারো, একটা উদাহরণ লিখতে পারো। এখানে আমি লিখছি, অ্যাকচুয়ালি আমার মা অনেক ভালো কেক বানাইতে পারে। আচ্ছা, আমি লিখছি মাই মাদার বেক দি বেস্ট কেক। আমার মা সবচেয়ে ভালো কেক তৈরি করতে পারে বা বানাইতে পারে। এখন এখানে সাবজেক্ট কে? কে কেক বানাইতে পারে বলো তো? মাই মাদার। মাই মাদার তাহলে মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। আর এই যে সাবজেক্টের পরে বাকি যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা বলবো প্রেডিকেট। কি বলবো? প্রেডিকেট। প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে কিন্তু আলাদা আলাদা আবার ভাগ আছে। এটাকে কি বলে? বেক, মানে তৈরি করা বা কেক তৈরি করাকে বেক। তাহলে এটা কি বলতো আলাদাভাবে যদি বলি আমরা? ভার্ব। ভার্ব, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শারিশ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গাই। এটা হচ্ছে ভার্ব। আর এই বাকিটা কি? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখন আমরা, এটা কি বাকিটা কি? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, রাইট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বাট এখন এটা আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। মাথায় রাখতে হবে, বা একটা পুরো বাক্যে যেটা আলাদা থাকবে সাবজেক্ট, সেটা সাবজেক্ট, বা সাবজেক্ট বাদে বাকি পুরো অংশটাকে আমরা একবারে প্রেডিকেট বলবো। বাকি পুরো অংশকে কি বলবো একবারে? প্রেডিকেট। প্রেডিকেট। ওকে, তাহলে আমরা কোন সেন্টেন্স লিখলে আমাদের ফার্স্ট কাজ হবে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। সাবজেক্টটাকে যদি আমরা চিনতে পারি, সাবজেক্টের পরে যে বাকি যতটুকু থাকবে কিনা সেটা একটা ট্রেনের মতো বড় হয়, তাহলে বাকি পুরোটাই হবে আমাদের প্রেডিকেট। মাথায় থাকবে? Yes, sir. ওকে, তাহলে আমি একটা উদাহরণ লিখবো, সেই উদাহরণে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমি এই উদাহরণটা একটু ঘুরে লিখবো। তার বোর্ড দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে ও ওকে 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 এটা আমার একটু করতেছে 1 মিনিট আমি একটু ঠিক করে নিই এবার ওর দেখা যাচ্ছে ক্লিয়ারলি Yes, sir. জি স্যার। Yes, sir. The best cakes are baked by my mother. আগের উদাহরণটা আমি লিখছিলাম মাই মাদার বেকস দি বেস্ট কেক। এখানে আমি একটা উদাহরণ লিখছি দ্য বেস্ট কেকস আর বেকড বাই মাই মাদার। এখানে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা বলো তো এই সেন্টেন্সে নিচের সেন্টেন্সটাতে কে বলতে পারে দেখি দি বেস্ট কেকস আর বেকড বাই মাই মাদার। এখানে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা আইডেন্টিফাই করো। স্যার বেকড। Sir, the best cakes. দ্য বেস্ট কেক সাবজেক্ট স্যার বেকড সাবজেক্ট। মাই Baked. মাদার। মাই এক এক মাদার করে বলো। রায়ান রায়ান বলো সাবজেক্ট কোনটা এখানে বেকড। বেকড। ওকে ইশতিয়াক বলো সাবজেক্ট কোনটা এখানে My mother. মাই মাদার ইশতিয়াক। ওকে শারিশ বলো তো এখানে সাবজেক্ট কোনটা মাই মাদার। মাই মাদার। ওকে এখানে এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায় দেখো দি বেস্ট কেক আর বেকড সবচেয়ে সুস্বাদু এবং ভালো কেক তৈরি করা হয় আমার মায়ের দ্বারা। তাহলে কার দ্বারা তৈরি করা হয় মা। মার দ্বারা। আমার মায়ের দ্বারা। তাহলে আমার মায়ের দ্বারা যেহেতু তৈরি করা হয় তাহলে আমার মা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমি তোমাদেরকে যেদিন সাবজেক্ট শিখাচ্ছিলাম আমি বলছিলাম সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমে থাকে তবে কোন কোন ক্ষেত্রে মাঝখানে বা শেষেও থাকতে পারে। ঠিক সেম এটা একটা প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্যে সাবজেক্ট সাধারণত বাক্যের শেষে থাকে বুঝতে পারছো। ইয়েস স্যার। এইটা যদি সাবজেক্ট হয় বাকি অংশটুকু কি প্রেডিকেট প্রেডিকেট। রাইট বাকি অংশটুকু পুরাটাই প্রেডিকেট বুঝতে পারছো। ইয়েস স্যার। ওকে আমি আরেকটা উদাহরণ দিবো এবং সেটা তোমরা বলবা আইডেন্টিফাই করবা কারো ভুল হলে চলবে না। যতক্ষণ না সবাই ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু আমি এখান থেকে অন্য টপিকে যাব না। তাহলে আমি আরেকটা লিখি কি লেখা যায়। আচ্ছা তোমরা একটা উদাহরণ বলো আমি লিখবো। কি উদাহরণ লিখবো বলো শারিশ বলো। শারিশ বলো একটা উদাহরণ বলো। ইয়েস স্যার বলছি দাঁড়ান। The best chocolate company is Dairy Milk. পার গেলে কামড় হতো। ওকে চকলেট কোম্পানি ইজ ডেয়ারি মিল্ক। আমি বুঝতে পারছি শারিশ বোধহয় খুব ডেয়ারি মিল্ক পছন্দ করে এই জন্য ডেয়ারি মিল্কে বলতে। এখন এখানে বলো সাবজেক্ট কোনটা ফয়েজ। শারিশ বলছে একটা সেন্টেন্স বলছে দি বেস্ট চকলেট কোম্পানি ইজ ডেয়ারি মিল্ক। এখানে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা আইডেন্টিফাই করো। কে পারবে এখানে সাবজেক্ট কোনটা কে বলতে পারবে। Sir, the. Sir, dairy milk. দ্য বেস্ট চকলেট কোম্পানি ইজ ডেয়ারি মিল্ক। এখানে সাবজেক্ট কোনটা দি বেস্ট Sir, dairy milk. ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক সাবজেক্ট। ওকে এটা ইস্তেক বলছে নাকি আব্দুল্লাহ বলছে কে বললো ডেয়ারি মিল্ক। Sir, আমি স্যার আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ওকে শারিশ তুমি যে সেন্টেন্সটা বলছো বলো তো এখানে কে সাবজেক্ট ডেয়ারি মিল্ক নাকি অন্য কেউ।
স্যার ডেইরি মিল্ক। ডেইরি মিল্ক। ইশতিয়াক কি বলো তুমি? স্যার ইশতিয়াক, স্যার দ্য বেস্ট হবে না? ওকে, ইশতিয়াক বলতে দেবে। চকলেট। মুরসালিন বলো, মুরসালিন কি বলো? দ্য বেস্ট চকলেট। দ্য বেস্ট চকলেট। এন্ড এনিওয়ান এলস? আর কেউ কিছু বাকি আছে বলতে? সবাই বলছো? দ্য বেস্ট চকলেট। ওকে, এখানে হচ্ছে দ্য বেস্ট চকলেট কোম্পানি পুরাটাই সাবজেক্ট, এতখানি সাবজেক্ট, বুঝতে পারছো? দ্য বেস্ট চকলেট কোম্পানি এই পুরাটাই সাবজেক্ট। ইজ ডেয়ারি মিল্ক এইটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এটা হচ্ছে প্রেডিকেট, বুঝছো? দ্য বেস্ট চকলেট কোম্পানি সবচেয়ে ভালো চকলেট কোম্পানি হয় ডেয়ারি মিল্ক। তাহলে সবচেয়ে ভালো চকলেট কোম্পানি এইটা সাবজেক্ট হয় ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক সম্পর্কে বলা হয়েছে, বাকিটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রেডিকেট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? এখন আমরা বিগত সালে ক্যাডেটে আসতে এমন কিছু কোশ্চেনের সলিউশন করব, এবং ওরা কেমন কেমন টপিকসে কিভাবে দিয়েছে, কোন সেগমেন্টে ভাগ করছে সেগুলো দেখবো, ঠিক আছে? এবং সেগুলা সলভ করার চেষ্টা করব, যেহেতু আমাদের অলরেডি সেন্টেন্স শেষ। এখন যেহেতু শেষ, এখন এগুলোর মধ্যে কোন কোনগুলো আমরা ক্যাডেটে পাইছি সেগুলো একটু সলভ করি, দেখি। প্রথম কোশ্চেনটা আছে এমন, এইটা 2016 সালে আসছে ক্যাডেটে। আমি এখন যে প্রশ্নটা লিখতেছি এটা 2016 সালে ক্যাডেটে আসছে। প্রথমেই আমাদের একটা গ্যাপ আছে, গ্যাপ দেওয়ার পরে এখানে এমন একটা চিহ্ন আছে। লিখবো। স্যার এটা কি লিখবো? আমি আগে বুঝাইনি, বোঝানোর পরে তারপরে লিখো, ঠিক আছে? আমি লেখার সময় দিব তোমাদের, আগে তোমরা বোঝো, আইডেন্টিফাই করো, দেন লিখবা। যখন আমি বলবো তোমরা লিখো তখন লিখো, এখন লেখার দরকার নেই। আচ্ছা, একটা সেন্টেন্স আমরা এখানে লিখছি, এবং প্রথমে আছে কি একটা ড্যাশ, একটা কি আছে? এটা একটা শূন্যস্থান না? জি ইয়েস স্যার। স্যার। শূন্যস্থান। এবং এরপরে কি চিহ্ন আছে? এটা এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি চিহ্ন আছে। এবং এখানে বলা আছে ডোন্ট মেক নয়েজ, তোমরা সরগোল করো না। তাহলে এখানে কি বসবে? এমন একটা কিছু বসবে তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন বসে। যখন আমরা কি বলছি, এক্সক্লেমেটরি সংজ্ঞা কি ছিল গো? এক্সক্লেমেটরি তো আমরা তোমাদেরকে পড়াইছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞাটা কি ছিল? সবার কি মনে আছে? স্যার এটা হবে প্লিজ, প্লিজ ডোন্ট মেক নয়েজ। প্লিজ, এক্সক্লেমেটরিতে কি প্লিজ ছিল? প্লিজ তো অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যায় বা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত ভার্ব দিয়ে শুরু করি। প্লিজ মানে দয়া করে একটা ভার্ব, তো ওটা অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যায়, এই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তো এই চিহ্ন থাকতো না। তার মনের আবেগ, আনন্দ, দুঃখ, এক কথায় মনের আবেগ, বিষাদ, আকস্মিক ভাব যেগুলো দ্বারা প্রকাশ পায় সেটা হচ্ছে কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা বলি ডোন্ট মেক এ নয়েজ, ও ডোন্ট মেক এ নয়েজ, ও তোমরা শব্দ করো না, ও একটা ও শব্দ বলছি। আবার বলি কি ওয়াও দ্যাটস এ নাইস গার্ডেন, আলাস আই হ্যাভ ফেল, হুররে আই এম ভেরি হ্যাপি বিকজ আই গট এ প্লাস। যখন হুররে, আলাস, ও এগুলো সব কি এক্সক্লেমেটরি ওয়ার্ড। এখন এখানে যখন হবে ও, ও ডবল এ, ও, ও কেন হবে? কারণ এইটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড। এক্সক্লেমেটরি ওয়ার্ড কোনগুলো হয় সাধারণত? ও, অ্যালাস, হাউ,
অ্যান্ড হুররে, এগুলো সব কি এক্সক্লেমেটরি ওয়ার্ড। আমি 4 থেকে 5টা তোমাদের এক্সক্লেমেটরি ওয়ার্ডের শীট করে দিব, ওই শীটে এক্সক্লেমেটরি ওয়ার্ড গুলো দেওয়া থাকবে এবং এক্সক্লেমেটর আসলে ওইগুলোর মধ্যেই আমাদের সেন্টেন্স বুঝে এখানে বসবে, ঠিক আছে? আমি আরেকটা সেন্টেন্স, ঠিক সেম সেন্টেন্স এরকম আরেকটা করছে, এটা 2010 সালের কোশ্চেন। 10 সালে আরেকটা ঠিক সেগমেন্টের কোশ্চেন আসছে আমাদের। এখানে প্রথমে হচ্ছে একটা দেওয়া আছে, দেওয়ার পরে দেওয়া আছে ইউ হ্যাভ প্রথমে একটা আমাদের এখানে কি আছে, একটা গ্যাপ আছে, গ্যাপের পরে এটা কি চিহ্ন আছে, এটা কি চিহ্ন দেওয়া আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে আমাদের এক্সক্লেমেটরের চিহ্ন দেখে মাথায় এটা কাজ করাতে হবে, এক্সক্লেমেটরের চিহ্ন যেহেতু এখানে আছে তাহলে এখানে এক্সক্লেমেটরি কোনো ওয়ার্ড বসবে। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। এখন এখন আমরা পরের বাক্যে যাই। এখানে কি লেখা আছে? ইউ হ্যাভ ডান অ্যান গুড জব। ইউ হ্যাভ ডান এ গুড জব। তুমি একটা ভালো জব পাইছো। যখন আমরা বলি তুমি একটা ভালো জব পাইছো একটা উত্তেজনার সহিত, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? দুঃখ নাকি আনন্দ? এটা আনন্দ। আনন্দ। আনন্দ বলে আমরা কি বলবো তাহলে? ওয়াও। Wow. রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখানে আমরা বলবো ওয়াও, ইউ হ্যাভ ডান এ গুড জব। ওয়াও, তুমি একটা ভালো জব পাইছো, একটা ভালো চাকরি পাইছো। তাহলে এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ডটা হবে ওয়াও। বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. বুঝতে পারে না এমন কেউ আছো? নো Okay. স্যার। এটা হচ্ছে 2016 সালের কোশ্চেন, না এটা হচ্ছে 2010 সালের কোশ্চেন। ঠিক সেম ক্যাটাগরিতে আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখন বানায় দিব, দেখি তোমরা পারো কি না। এখানে এক্সক্লেমেটরি চিহ্ন, দ্যাট মিন্স এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসবে এবং এখানে আমি লিখছি আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। আমি পরীক্ষায় ফেল করছি। তাহলে এটা দুঃখের খবর নাকি আনন্দের খবর বলো তো? দুঃখের। Sir, এলাচ হবে। দুঃখের খবর। তাহলে দুঃখের খবর হলে আমরা সরো, রাইট, সরো হয়। বাট সরো ওয়ার্ডের আরেকটু অ্যাডভান্স করে আমরা এখানে এলাস ইউজ করব। এলাচ, এ এলাচ। এল এ এস, মাথায় থাকবে? তাহলে এখানে কি হবে? এ এল এ এস, মাথায় থাকবে? জি স্যার। সবাই Yes, বুঝতে sir. পারছো? জি স্যার। Yes, sir. বুঝতে পারে নাই? কে বুঝতে পারে নাই সে বলো, আমি বুঝতে পারি নাই। সবাই বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমি এই সেগমেন্ট বাদ দিয়ে এখন আমি আলাদা একটা সেগমেন্টে যাব। সেখানেও কিছু কোশ্চেন আছে আমাদের 2016 সালে, 15 সালে, 12 সালে বিভিন্ন কোশ্চেন আসছে। ওইগুলো আমরা দেখি কোন প্যাটার্নে এসছে এবং ওগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। একটাও কিন্তু আমি উত্তর বলে দিব না, প্রত্যেকটা উত্তর তোমাদের বলতে হবে। এগুলো আমাদের সব করানো শেষ, এখন তোমরা শুধু আইডেন্টিফাই করবা। এটা কোন সেন্টেন্স বলো? এটা আইডেন্টিফাই করতে হবে। এটা 2016 সালে একটা কোশ্চেন। Assertive. Let us play together. Assertive চলো sentence. একটা করি। এটা কোন সেন্টেন্স? Assertive. কে বলবে অপটেটিভ। assertive জানিস? Yes, sir. ভালো করে ভেবেচিন্তে দেখো, let us play together, এটা কিন্তু লেটটা কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। Oh, sir, sir, একটু দাঁড়ান, sir, একটু দাঁড়ান। ভাবো, ভার্ব দিয়ে শুরু হয় কোন সেন্টেন্স? স্যার অপটেটিভ। অবজেক্টিভ কি ভার্ব দিয়ে শুরু হয়? অবজেক্টিভ তো Sir, মে দিয়ে শুরু হয় অথবা imperative, না imperative. ইম্পারেটিভ। Imperative. রাইট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এটা হচ্ছে ইম্পারেটিভ। প্রিভিয়াস লিসন গুলো ভুলে গেলে চলবে না। আমি তোমাদের একটা কাজ দিই,
যখন আমার ক্লাস থাকবে বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার আমার ক্লাস থাকে ইংরেজি ক্লাস, তো তোমরা বুধবার এবং বৃহস্পতিবার আগের দিন মঙ্গলবার বা আমার ক্লাসের আগে তোমরা প্রিভিয়াস যেগুলো আমি করাই ওগুলো সব প্র্যাকটিস করে নিবা, রিভাইজ দিয়ে নিবা, মাথার মধ্যে সাজায় নিবা এবং প্রতিদিন একবার হলেও ওটা রিভিশন দিবা, তাহলে মাথার মধ্যে গেঁথে যাবে। আমি শুধু একদিন করাইবো আর তোমরা একদিন করে ছুঁয়ে দিলে ওটা কিন্তু কোনো কাজে আসবে না যদি প্র্যাকটিস না করো। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মানে মানুষকে প্রতিনিয়ত অনুশীলনই মানুষকে পারফেক্ট করে তুলবে, মনে থাকবে? ওকে, আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি যেটা 2014 সালে পড়ছে, সেটা দেখে কেউ আইডেন্টিফাই করতে পারে কিনা। স্যার এটা কি রিটেন আসছে? হ্যাঁ, রিটেন, নো, ইয়েস ইয়েস ইয়েস, রিটেন এক্সামে আসছে এটা, রিটেন এক্সামে আসছে এটা। আচ্ছা, এটা বলো তো কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। Yeah, right. You are absolutely right. Exclamatory sentence. Okay, আরেকটা সেন্টেন্স লিখি। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। রাইট, ইন্টারোগেটিভ। একজন বা দুইজন অ্যানসার দিচ্ছ কেন? সবাইকে তো অ্যানসার দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আমি আরেকটা লিখতেছি, দেখি কে পারে। মে বাংলাদেশ লিভ লং, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। ইম্পারেটিভ। কে বললো ইম্পারেটিভ? ইস্তিয়াক। ইম্পারেটিভ কেন অপটেটিভ বললা? সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মাথায় রাখতে হবে, মে এবং লং দিয়ে শুরু হলে অপটেটিভ সেন্টেন্স হয়। তাহলে এটা মে দিয়ে শুরু হয়েছে না? জি যেহেতু স্যার। মে দিয়ে, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স। স্যার বলো। স্যার আমি বলেছি, সিয়াক বলেছি অপটেটিভ সেন্টেন্স। ওকে ওকে ওকে, ইটস মাই মিস্টেক, তুমি ঠিক বলছো তাহলে। ওকে, তাহলে আমি আরেকটা লিখি, দেখি কে পারে। While going to the market. আমি লিখছি while going to the market he saw an accident. সে যখন মার্কেটে গিয়েছিল সে একটি অ্যাক্সিডেন্ট দেখেছিল। এটা কোন ধরনের বাক্য? Assertive sentence. রায়ান বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, সবাই একমত রায়ানের সাথে? তো স্যার জি, স্যার। অ্যাসার্টিভ নেগেটিভ না, অ্যাসার্টিভ নেগেটিভ না, নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভই আছে, বাট অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে কিনা সেটা বলো। অ্যাসার্টিভ নাকি অন্য কিছু? সেন্টেন্স ঠিক আছে স্যার। রাইট রাইট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একদম রাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স। অল জব, বুঝতে পারছো ভালো করে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আরেকটা লিখি, আমি দেখি বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। রাইট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। যখনই আমি এই চিহ্নটা দিচ্ছি তখনই তুমি বুঝে গেছো, এই চিহ্ন দেখলেই বুঝে যেতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। রাইট, ওয়াও বা ও হোয়াট এ নাইস ফ্লাওয়ার, অনেক সুন্দর ফ্লাওয়ার। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে আমি এই একটা প্যাটার্ন গেল, আগে একটা প্যাটার্ন দেখছিলাম যেটা হচ্ছে শূন্যস্থান দিয়ে মাত্র আমি 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন পাইছি এই যাবত অ্যাডমিশন আইছে, বাট এখানে 5 থেকে 6 আইটেম, মানে 6টা রকম 6টা আসছে। এখানে 6টা সালে, 16 সালে আসছে, 14 সালে আসছে, 10 সালে আসছে, 12 সালে। মোট আমি এই প্যাটার্ন গুলো এটাই পাইছি এই প্যাটার্নে। এখন আমি অন্য প্যাটার্নে যাব, এমসিকিউ তে কি কি আসছিল সেইটা একটু দেখাবো। ঠিক আছে, এটা মুছবো?
নাকি তোমরা জি, লিখবা স্যার। বলো একটু The স্যার motion. এটা কি মুখস্থ নাকি তোমরা লিখবা Sir, motion. স্যার ওকে মোশন এখন আমরা কিছু এমসিকিউ দেখবো যে এমসিকিউ কিভাবে এটা এই গ্রামার থেকে এমসিকিউ আসে সেটা আমরা এখন একটু দেখবো স্যার দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না স্যার এবার পাচ্ছি। ওকে আমি একটা সেন্টেন্স এখানে লিখছি প্রথমে লেট হিম গো এইটুকু একটা Answer, সেন্টেন্স Daddy. স্যার লেট Sir, him go. হিমগো আমি 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 পুরোটা আগে শেষ করি পোস্ট কোশ্চেনটা শেষ করি তারপর তোমরা বলো লেট হিম গো এইটা একটা সেন্টেন্স এখানে বলছে প্রেডিকেট অফ দি সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট কোনটা Sir, গো him go. হিম হিমগো লেট হিম গো Him go, sir. Him go. Him go. সবাই কি একমত হিম গো ইয়েস স্যার Yes, sir. আচ্ছা এইটা আমি যদি এখন বলি এইটা কোন সেন্টেন্স বলো তো এটা কি এটা- সেন্টেন্স হ্যাঁ Imperative, sir. ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য সবসময় ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় Verb. ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না থাকে না স্যার সাবজেক্ট থাকে কিন্তু সেটা উজ্জ্ব থাকে বা লুকায়িত থাকে তাই তো জি স্যার ইয়েস স্যার আর আমরা প্রেডিকেটে কি শিখছি সাবজেক্ট বাদে বাকি যেটা থাকে পুরোটাই কি প্রেডিকেট পুরোটা প্রেডিকেট না জি স্যার তাহলে পুরাটাই প্রেডিকেট লেট হিম গো এই পুরাটাই কি প্রেডিকেট বুঝতে পারছো জি স্যার কে বুঝতে পারে নাই স্যার ডান পাশে ব্রেকেটে কি লেখা স্যার আরেকবার বুঝাই দেন আপনি কি বললাম স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার আরেকবার একটু বুঝাই দেন আমি যেটা বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে তাই তো জি স্যার ইয়েস স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে কি কোনো সাবজেক্ট থাকে না স্যার উজ্জ্ব থাকে স্যার উজ্জ্ব উজ্জ্ব থাকে থাকে সাবজেক্ট থাকে উজ্জ্ব থাকে মানে সেন্টেন্স লেখার সময় কোনো সাবজেক্ট আমরা লিখবো না তাই তো জি স্যার স্যার যখন আমরা প্রেডিকেটের সংজ্ঞা পড়ছিলাম তখন আমরা উদাহরণ লিখছিলাম সাবজেক্ট বাদে যেটুকু থাকবে পুরোটাই কি প্রেডিকেট না জি স্যার জি স্যার সাবজেক্ট বাদে যতটুকু থাকবে পুরোটাই প্রেডিকেট আমরা একটা সেন্টেন্স লিখছিলাম হচ্ছে মাই মাদার বেকস দি বেস্ট কেক এই উদাহরণটা আমরা লিখছিলাম না এই Yes, উদাহরণ sir. লিখছিলাম না আমরা যখন প্রেডিকেট Yes, লিখি sir. এখানে সাবজেক্ট কোনটা মাদার মাই মাদার আর মাদারটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটুকু কি প্রেডিকেট 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 এখন এই বাক্যটা যে এখানে থাকতো তাহলে বেক দি বেস্ট কেক এইটা হতো প্রেডিকেট বাট এখানে তো কি লেখা আছে লেট হিম গো এখানে কোনো সাবজেক্ট আছে নো না স্যার স্যার তাহলে সাবজেক্ট যেহেতু নাই এইটাই যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় তাহলে পুরোটাই কি প্রেডিকেট পুরোটাই কি প্রেডিকেট predicate। যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে যেটুকু থাকবে সেটুকু প্রেডিকেট বাট এই বাক্যে তো কোনো সাবজেক্টই নাই যেহেতু সাবজেক্ট নাই যে বাক্যটুকু আছে পুরোটাই কি প্রেডিকেট বুঝতে পারছো জি ইয়েস স্যার স্যার তাহলে আমরা টিক দেবো কোনটাতে 1 2 3 নাকি 4 তিন এই 3 বুঝতে পারছো ইয়েস স্যার তাহলে আমি এই সেন্টেন্স দিয়ে আরেকটা আমি ইম্পারেটিভ সেন্টেন্স দিব দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা
এবার কে উত্তর কোনটা হবে বলো? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। আর মানে 5 নাম্বার, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. তাহলে আমরা নেক্সট কোশ্চেন যাই। নেক্সট এমসিকিউ কি আছে দেখি আমরা এবার। স্যার দেখা যায় না। দেখা যায় না? এবার দেখা যায়। আর দেখা যাচ্ছে না। বুঝলাম না, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, বোর্ডে আমি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। স্যার সমস্যা দেখা কোন দিকে? যাচ্ছে। স্যার এবার দেখা যাচ্ছে। ওকে। আই উইশ আই ওয়ার এ বার্ড। আমার ইচ্ছা হয় আমি যদি স্যার পাখি এটা হতাম। অপটেটিভ। হুইচ সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? অপটেটিভ। অ্যাসার্টিভ। অবজেক্টিভ। রায়ান বলছে অবজেক্টিভ। আর কে কোনটাতে ডাক মারবো বলো, কোনটা ঠিক দিব? অপটেটিভ। অবজেক্টিভ। আর আর কে বলবা? স্যার এটা কি তারিফ, ইশতিয়াক কোনটাতে দিব? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। Assertive. অ্যাসার্টিভ, রাইট। শারিশ এবং ইশতিয়াক দুইজনাই কারেক্ট, বোথ আর কারেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ কেন বলতেছো? অবজেক্টিভ বলতে মে এবং লং দিয়ে শুরু হতে, এখানে মে বা লং আছে। ও না। তাহলে কিভাবে অবজেক্টিভ হয়? এটা তো আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, এটা একটা বিবৃতি প্রদান করতেছে, ওর ইচ্ছা প্রকাশ করতেছে, যেখানে সাবজেক্ট আছে ভার্ব আছে। তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? মাথায় থাকবে? জি স্যার। Yes, sir. ওকে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আমি এখানে লিখি, যেটা আমাদের 2014 সালে আসছে। কোশ্চেনটা হচ্ছে এমন: আই উইশ আই ওয়ার চাইল্ড। এই সেন্টেন্সটা তোমাদের না, এই সেন্টেন্সটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তোমরা তো সবাই বাচ্চায় আছো। আমি এখানে বলতেছি আই উইশ আই ওয়ার এ চাইল্ড अगेन। আমার ইচ্ছা হয় আমি যদি আবার বাচ্চা হতাম, বাচ্চা হতে পারতাম। এটা হচ্ছে কি, এটা চাওয়া না, আকাঙ্ক্ষা না? বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি এখানে 4টে অপশন লিখবো। এই অপশনের মধ্যে তোমাদের অর্থ বুঝে উত্তর বলতে হবে। দেখি কে আগে পারে। আমি এখানে এখনো স্যার এটা কি র্যাপিড ফায়ার রাউন্ড? আমি কিন্তু এখানে কোনো সেন্টেন্সের নাম লিখবো না, দেখি কেমন পারো। স্যার এখানে আমি অ্যাম্বিশন মানে কি? বুঝলাম না, বললো কি বলো? মানে অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে উদ্দেশ্য। আর desire ডিজায়ার? মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। ইমাজিনেশন মানে কল্পনা। ইমোশন মানে আবেগ। তাহলে বলো তো কোনটা হবে উত্তর? স্যার ডিজায়ার। ডিজায়ার। সবাই কি একমত? ডিজায়ার হবে নাকি ইমোশন হবে নাকি ইমাজিনেশন হবে নাকি অ্যাম্বিশন হবে? এক্সক্লামেটরি। না না না, আমি তো এক্সক্লামেটরি না, এটা তো এক্সক্লামেটরি না। ইমোশন। ইমোশন। স্যার এটা অপটেটিভ ডিজায়ার হবে না?
আমি বলতেছি আই উইশ আই ওয়ার এ চাইল্ড। আমার ইচ্ছা হয়, আমার আকাঙ্ক্ষা হয় আমি যদি শিশু হতে পারতাম। তাহলে এটা কি ইচ্ছা বা Desire. আকাঙ্ক্ষা না? জি স্যার। Yeah, ডিজায়ার। এটা হচ্ছে সবার আগে মেবি ইস্টেক বলছে ডিজায়ার, ডিজায়ার স্যার আমি কিন্তু রাইট। বলছিলাম। হ্যাঁ তুমি বলছিলা, ইস্টেক বলছে এটা রাইট, ডিজায়ার হচ্ছে রাইট। এখানে উত্তর হবে ডিজায়ার। আর অ্যাম্বিশন মানে উদ্দেশ্য, এটা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যদি আমার বাচ্চা হওয়ার, আমি কি হইতে পারবো বাচ্চা? আর বলো তো, না স্যার। আমি তো আর বাচ্চা হতে পারবো না। আবার এটা কি ইমোশন, আবেগ। এখানে তো আবেগ নাই, আবেগ নাই, আবেগ আছে। আবার এটা কি ইমাজিনেশন, কল্পনা। আমি তো ঘুমায় ঘুমায় এটা কল্পনা করতেছি না, আমি আমার ইচ্ছাটাকে প্রকাশ করতেছি, আমার আকাঙ্ক্ষাটাকে প্রকাশ করতেছি। এজন্য এটা হবে ডিজায়ার। ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা মুছি, মুছে আমাদের নেক্সট এমসিকিউ কোনটা আছে সেটা দেখি। MCQ স্যার দেখতেছি না। দেখতেছো না? হুইচ সেন্টেন্স ইজ এ কমান্ড, দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি না। ওকে আমি দেখছি, দাঁড়াও। কমান্ড মানে কি? আদেশ। কমান্ড মানে আদেশ, কমান্ড মানে আদেশ বোঝায়। কমান্ড মানে কি বোঝায়? আদেশ। বেশ। স্যার ওপেন ফায়ার হবে না? স্যার ওপেন ফায়ার। ওকে, ফায়ার। হুইচ সেন্টেন্স ইজ কমান্ড, কোনটি আদেশ বোঝায়? এখানে বলছে ওপেন ফায়ার, আগুন জ্বালাও। লেটস গো, চলো যাই। মে ইউ বি হ্যাপি, সুখী হও। লাইক স্টপ। স্যার যে সময় কথা বলে তখন আমি দেখি না। বুঝলাম না ফয়েজ, কি বললা? যখন আমার অন্যরা কথা বলে তখন দেখি না। অন্যরা যখন কথা বলতেছে তখন তুমি দেখতে পাচ্ছ না? নো স্যার। ওটা কি তোমার টেকনিক্যাল সমস্যা নাকি আমার এখানে সমস্যা? আমার এখানে তো ঠিক আছে। স্যার আমি জানি কি হয়েছে। কি হয়েছে রায়ান, বলো তো? মানে ও আপনাকে পিন করে নাই। ও রাইট রাইট, এটাই হবে। প্রিন্টটা করে নাও, তাহলে দেখতে পারবা। আপনাকে পিন করে রাখলে তাহলে এরকম সমস্যা হবে না। হ্যাঁ, আমাকে প্রিন্ট করে রাখো, তাহলে এমন সমস্যা হবে না। আমি যেটা বলি এটা দেখো, হুইচ সেন্টেন্স ইজ এ কমান্ড, কোনটা এখানে কমান্ড বোঝাচ্ছে মানে আদেশ বোঝাচ্ছে? ওপেন ফায়ার, আগুন জ্বালাও। কোনটা? লেটস গো, চলো যাই। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। উড ইউ লাইক টু টক, আমার সাথে কথা বলবে। তাহলে এখানে কোনটা আমাদের আদেশ বোঝাচ্ছে বলো তো? ওপেন ফায়ার। ওপেন ফায়ার। রাইট, অ্যাবসলিউটলি fire. রাইট, ওপেন ফায়ার। তাহলে অ্যানসার হবে কোনটা? ওপেন ফায়ার। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমি এখন আরেকটা দিব, আরেকটা আছে আমাদের কোশ্চেন। He is poor but honest. এটা কোন ধরনের সেন্টেন্স, এটা আমরা আইডেন্টিফাই করব। স্যার কমপ্লেক্স মানে কি জানি। আমি বলতে চাও, he is poor but honest. সে হয় গরিব কিন্তু সৎ। এখানে কমপ্লেক্স মানে জটিল, কম্পাউন্ড মানে যৌগিক, সিম্পল মানে সাধারণ,
অপটেটিভ মানে কি আকর্ষিক বা কোনো কিছু। এখানে হিজ পোর বাট অনেস্ট, আমরা এটা সাধারণ ভাবেই বলতেছি হিজ পোর বাট অনেস্ট, সে হয় গরিব কিন্তু সে সৎ। তাহলে এটা কোন ধরনের বাক্য হইতে পারে বলো তো? সিম্পল কমপ্লেক্স সিম্পল স্যার। সিম্পল। এটা হচ্ছে সিম্পল বাক্য। কমপ্লেক্স বাক্য আরো কঠিন হয়, এটা জাস্ট সিম্পল, সিম্পল কথা, স্বাভাবিক কথা। তাহলে এটা সিম্পল বাক্য, বুঝতে পারছো? কে বুঝতে পারে নাই? সব বুঝছি। ওকে, এখন বুঝতে থাকলে আমি কিছু র্যাপিড ফায়ার গেম খেলবো তোমাদের সাথে। এখন র্যাপিড ফায়ার গেম খেলতে খেলতে কে কে রাজি আছো বলো? খেলবে না? গেম খেলবে না? কে কে গেম খেলতে রাজি আছো বলো? খেলবো। অনেকক্ষণ স্যার পড়াশোনা করছি, খেলবো। এখন আর পড়াশোনা না করে একটু গেম খেলবো, ঠিক আছে? তাহলে আমি বোর্ডটা ক্লিন করি, গেমটা আমরা বোর্ডে খেলবো। কে কে পারে, কে চ্যাম্পিয়ন হয় সেটা দেখবো আজকে। তাহলে আমি মুসলাম। স্যার আমি জানি উত্তর। কেউ উত্তর এখন বলবা না, ওকে স্যার। তারপরে স্যার অ্যাসার্টিভ নাকি অ্যাসার্টেটিভ? ওকে, স্যার এবার বলো নাম্বার কত, Assertive. কয় নাম্বার উত্তর? বি নাম্বার। বি দুই নাম্বার স্যার। বি 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 বি। বি বি নাম্বার। ওকে, আমি এবার তোমাদের প্রত্যেকের ওখানে কমেন্ট অপশন আছে না? জি স্যার। ওকে, আমি এবার একটা লিখবো, সেটা কেউ মুখে বলবে না, কে কমেন্ট করে আগে জানাই আমি সেটা দেখবো, ঠিক আছে? ওকে স্যার। জাস্ট নাম্বারটা কমেন্ট করবা, এ বি সি অর ডি, জাস্ট নাম্বার, কোনো কিছু লেখার দরকার নেই। আমি একটা লিখবো, জাস্ট কে আগে কমেন্ট করে জানাতে পারে সেটা দেখবো। স্যার অপটেটিভ মানে কি? আচ্ছা, পরে বলতেছি। কমেন্ট করো। মুরসালিন আগে কমেন্ট করছে। দুইজনে কমেন্ট পাইছি এখন পর্যন্ত, বাদ বাকিরা কমেন্ট করো। সারিস, মুরসালিন।
স্যার এটা ফয়েজ হোসেন। সবাই কমেন্ট করছো? কমেন্ট করো। ইশতিয়াক কমেন্ট করছে এ, সারিস কমেন্ট করছে সি, রায়ান কমেন্ট করছে ডি, মুরসালিন কমেন্ট করছে সি, ফয়েজ লিখছে অপটেটিভ। ওকে, যারা যারা সি কমেন্ট করছে, আমাদের সারিস কমেন্ট করছে আর মুরসালিন, সিটা হচ্ছে কারেক্ট ইম্পারেটিভ। রিড দি বুক অ্যাটেন্টিভলি, বইটি মনোযোগ সহকারে পড়ো, এটা হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে না? জি স্যার। ভার্ব দিয়ে শুরু হলে কোন সেন্টেন্স হয়? ইম্পারেটিভ। ইম্পারেটিভ। অবভিয়াসলি ইম্পারেটিভ কয় নম্বরে আছে? সি। 3 নাম্বার। 3 নম্বরে আছে, তাহলে সঠিক উত্তর সি। মাথায় থাকবে? ইয়েস স্যার। কে বললো কি যেন অপটেটিভ না কি বললো না? অপটেটিভ মানে কি কে জানতে চাইলা? স্যার আমি রাইয়ান। রায়ান জানতে চাইলা। অপটেটিভ মানে মনের আকস্মিক চিন্তা বা প্রার্থনা বোঝায়। অপটেটিভ অর্থ প্রার্থনা বলতে পারো। ওকে স্যার। মনে থাকবে? জি স্যার। এখন হচ্ছে আমাদের সেন্টেন্সের আজকে 3টা ক্লাস হলো। প্রথম সপ্তাহে 2টা হয়েছিল এবং পুরোটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না তোমরা কতটুকু নিতে পারছো কিনা, ফিডব্যাক মোটামুটি ভালোই পাইলাম। এখন সেন্টেন্স একদম ফার্স্ট টু লাস্ট, কারো কোনো কোয়েশ্চেন আছে সেন্টেন্স সম্পর্কে, বা কোথাও কোনো অস্পষ্টতা বুঝতে পারো নাই, কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি কারো স্যার। কোনো কোয়েশ্চেন আছে সেন্টেন্স সম্পর্কে? না স্যার। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন না থাকলেও আমার তো কোয়েশ্চেন আছে, আমি কি কোয়েশ্চেন করবো? স্যার। ওকে, আমি নাম বাই নাম ধরে ধরে বলবো, যাকে যেটা বলবো বলবো না, ঠিক আছে? ফার্স্ট আমার কোয়েশ্চেন হচ্ছে রায়ানের কাছে। রায়ান, সেন্টেন্স কাকে বলে বলো তো? আহ, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যে যদি বক্তার যদি মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ বক্তার করে, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। একটা এক্সাম্পল দাও। যেমন আই লাভ রিডিং বুক। আই লাভ রিডিং বুকস। আই লাভ রিডিং, রাইট। ওকে, এখন আমাদের নেক্সট কোশ্চেন ইশতিয়াকের কাছে। ইশতিয়াক শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, আমাদের একটা সেন্টেন্সে সাধারণত আমরা স্ট্রাকচারটা কি কি থাকে, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে বলো তো? একটা পুরো সেন্টেন্সে কি কি থাকতে পারে? অ্যাসার্টিভ। নো 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 নো, ওই তো সেন্টেন্সের প্রকার ভেদে চলে যাবে। আমরা যদি একটা বাক্য লিখি, একটা বাক্যের মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, এটা বলবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সাবজেক্ট কাকে বলে? ইশতিয়াক বলো, সাবজেক্ট কাকে বলে? কোন সেন্টেন্স এ কোন ব্যক্তি বা বস্তু কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। কোন সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, সেন্টেন্স না, সাবজেক্ট বলে। মাথায় থাকবে? জি স্যার। আই এম ইয়োর টিচার, এখানে সাবজেক্ট কে বলো তো? টিচার। আই এম ইয়োর টিচার, এখানে সাবজেক্ট কে? স্যার আই।
আয়, রাইট। এখন আমার নেক্সট কোশ্চেন হানজালার কাছে। হানজালা শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো ভাত কাকে বলে? বা কোনো কিছু করাকে বা কোনো কাজ করতেছে এমন কিছুকে, কোনো কাজকে বলে ভার্ব। ভাত কত প্রকার? ভার্ব 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 দুই প্রকার, মনে নাই? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। সারিস বলবে এবার অবজেক্ট কাকে বলে? সারিস শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। অবজেক্ট কাকে বলে তুমি বলো? অবজেক্ট। Yes, object. What is object? What is the definition of object? স্যার অবজেক্ট সাবজেক্ট যাকে অবলম্বন করে ভার্ব বা বলো। ভার্বকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে অবজেক্ট বলে। রাইট। ওকে, একটা উদাহরণ দাও, একটা সেন্টেন্সের উদাহরণ। আমি একটা সেন্টেন্স লিখবো, এখানে অবজেক্ট কোনটা তুমি আইডেন্টিফাই করবা। এখানে অবজেক্ট কোনটা? গুড বয়। রাইট, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কত প্রকার? স্যার অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। বলছে অবজেক্ট দুই Indirect. প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট Indirect অবজেক্ট। object. রাইট। এখন হচ্ছে আমাদের মুরসালিন কাছে কোশ্চেন। মুরসালিন শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। কমপ্লিমেন্ট কাকে বলে মুরসালিন? জি স্যার। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট। মুরসালিন, কমপ্লিমেন্ট কাকে বলে? কে জানে কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্টের সংজ্ঞা কে বলতে পারবে তোমাদের মধ্যে? সেন্টেন্সের কেউ বাকি বলতে পারবে? অংশকে কমপ্লিমেন্ট বলে। ফয়েজ কি বললা, বলো আরেকবার। সেন্টেন্স এর বাকি অংশকে কমপ্লিমেন্ট বলে। সেন্টেন্সের বাকি অংশকে? সেন্টেন্সের জি, বাকি স্যার। অংশ ভার্ব বা অবজেক্টের পরে বাকি অংশকে। সাব সেন্টেন্সের ভার্বের পরে বাকি অংশকে সেটা বলতে হবে। ভার্বের পরের অংশকে মাথায় থাকবে। জি স্যার। ফয়েজ তোমার কাছে আরেকটা কোশ্চেন, কমপ্লিমেন্ট কয় প্রকার? আর দুই প্রকার, কি কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। রাইট, ইউ আর গুড। বাট মুরসালিন তুমি তো উত্তর দিতে পারো না, তুমি তো ভালো করলে না। মুরসালিন তোমাকে আরেকটা কোশ্চেন করি, পারবে? মুরসালিন, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস Where স্যার। are you? মুরসালিনকে বলতেছি আমি। মুরসালিন, ইয়েস স্যার। তোমাকে তো আমি কোশ্চেন করতেছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? প্রেডিকেট কাকে বলে বলো তুমি? কোন সেন্টেন্স এর সাবজেক্ট সম্পর্কে বলা হয় তাকে প্রেডিকেট বলে। ওকে, রায়ানের কাছে কোশ্চেন। রায়ান, জি স্যার। রায়ান বলো, কোন সেন্টেন্সে সাধারণত ভার্ব দিয়ে বাক্য শুরু হয়? কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, কোন সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে? এক্সক্লামেটরি, মানে ইন্টারোগেটিভ। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দাও তুমি।
Where are you going? ওকে, নেক্সট আব্দুল্লাহ। আব্দুল্লাহ আছো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ। জি স্যার। ওকে, তুমি সেন্টেন্স কাকে বলে বলো? জি স্যার। অবজেক্টিভ সেন্টেন্স বলে, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? মনে নাই? ওকে, অবজেক্টিভ সেন্টেন্স কোন ওয়ার্ড দিয়ে শুরু হয় সাধারণত সেটা বলো। স্যার মেয়ে। মে এবং লং দিয়ে শুরু হয়। অবজেক্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দাও। জি স্যার। অবজেক্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দাও, একটা এক্সাম্পল দাও। স্যার আমি বলি স্যার মেয়ে রাকিব লিভ লং। মে স্যার মেয়ে রাকিব লিভ লং। মে রাফিদ লিভ লং। ওকে, গুড। হ্যাঁ, ইস্টেক বলো, তুমি একটা অবজেক্টিভ সেন্টেন্স উদাহরণ বলো। মে আল্লাহ ইয়াস, রাইট। মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প আস। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। তাহলে সবাইকে ক্লিয়ার এই বিষয়গুলো? জি স্যার। আমি তোমাদের আজকে ওটি এবং জি, স্যার। হোমওয়ার্ক কিছুক্ষণের মধ্যে গ্রুপে দিয়ে দিব। আর কালকে আমরা নতুন একটা গ্রামার সম্পর্কে জানবো, নতুন একটা গ্রামার শিখবো। তার আগে কিন্তু আজকে যে পুরো বিষয়টা ওটা কিন্তু কালকে আমি আরেকবার জিজ্ঞেস করবো। এবং ওটি এবং হোমওয়ার্ক আমি কিছুক্ষণের মধ্যে গ্রুপে দিয়ে দিব। সবাই ওটি এবং হোমওয়ার্ক কালকে ক্লাস শুরু হওয়ার আগে জমা দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই। স্যার খাবার আসসালামু আলাইকুম স্যার। বলো, কে বলবে? কিছু বলবা? কেউ কিছু বলবা? স্যার কালকের এক গ্রামারটা কি সারপ্রাইজ? সারপ্রাইজ না, কাল তুমি জানতে চাচ্ছ কালকে কি নিয়ে আলোচনা করব আমরা? জি স্যার। কালকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। স্যার ওকে আজকে স্যার। যেগুলো করেছেন সেগুলোর কি পিটি পাওয়া যাবে? আজকে যেগুলো আমি আজকে যেগুলো করলাম এর মধ্যে আমি সিলেক্ট করে কিছু পিটি এবং কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিব। এবং প্রত্যেকে কালকে ক্লাস শুরু হওয়ার আগে আমাকে জমা দিবা, মাথায় থাকবে। আমি কিন্তু প্রত্যেকের হোমওয়ার্ক কালকে যদি হোমওয়ার্ক না পাই সবাইকে পানিশ করবো। যার হোমওয়ার্ক জমা হবে না তাকে পানিশ করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।